গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হাসির গল্প। শুরু করছি আজকের গল্প, ঘণ্টাদার কাবলু কাকা। ঘণ্টাদা বললে, ভীষণ প্যাঁচে পড়ে গেছি রে প্যালা, চোখে সর্ষের ফুল দেখছি আমি। কি হলো তোমার? সর্ষের চাষ করছো নাকি আজকাল? আমি উৎসাহিত হয়ে বললুম, তোমার অসাধ্য কাজ নেই। তুমি পাটের দালালি করেছো, ঝোলা গুড়ের ব্যবসা করেছো, সিনেমায় জনতার দৃশ্যে অভিনয় করেছো, বাজি রেখে কাঁচা ডিম খেতে গিয়ে বমি করেছো, পুরো বাড়িতে ভূত দেখতে গিয়ে ভিড়মি খেয়েছো, শেষকালে কি সর্ষের চাষ আরম্ভ করে দিলে? থাম, মেলা বকিসনি। নাকটাকে পান্তুয়ার মতো করে ঘণ্টাদা বললে। আমি মরছি নিজের জ্বালায়, উনি এদিকে এলেন ইয়ার্কি দিতে। হয়েছে কি জানিস, আজই খবর পেলুম বিকেলের গাড়িতে কাশির কাবলু কাকা আসছেন। সে তো খুবই ভালো কথা। আমি আরো উৎসাহ বোধ করলুম। কাশি থেকে যখন আসছেন তখন নিশ্চয়ই কিছু চমচম আর গজা নিয়ে আসছেন, আমিও খাবো বিকেলে। সে গুড়ে বালি বুঝলি, সে জানুয়ারিতে স্রেপ স্যান্ড। ঘণ্টাদা কথাটার ইংরেজি অনুবাদ করে দিলে। কাশি থেকে গজা চমচম নিশ্চয়ই আনবেন, কিন্তু সে আর হাওড়া পর্যন্ত পৌঁছবে না। মোগলসরাইয়ের আগে কাবলু কাকা ওগুলোকে সাবার করে ফেলবেন। গলা নামিয়ে ঘণ্টাদা বললে, কাবলু কাকা ভীষণ খেতে ভালোবাসেন জানিস, একটা আস্ত পাঁটা খেয়ে নেন একেবারে। ল্যাজটা ছিংটিং শুদ্ধ। আমি জানতে চাইলুম। চুপ কর, বাজে বকিসনি। আমাকে একটা ধমক দিয়ে ঘণ্টাদা বললে, তা কথাটা যে একেবারে মন্দ বলেছিস তাও নয়। কাবলু কাকা যা খাদক, পাঁটা শিং তো দূরে থাক, রেঁধে দিলে গলার দড়ি গাছটাও খান বোধ হয়। বিশ্ব খাদক বুঝলি প্যালা, বিশ্ব খাদক। 3 দিন থাকবেন, আর এই 3 দিনের মধ্যে আমাকেও খেয়ে যাবেন, এই তোকে বলে দিলুম। সত্যি বলতে কি, কথাটা বিশ্বাস হলো না। ঘণ্টাদার মতো অখাদ্য জীব আমি দেখিনি। কালোবাজার করে বেশ টাকা জমিয়েছে, কিন্তু একটা পয়সা খরচ করবে না। পাড়ার ছেলেরা একটা ভালো কাজে চাঁদা চাইতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসে, বাজারে গিয়ে মরা মাছ কুড়িয়ে আনে, সস্তায় কেনে পচা আলু। কাবলু কাকার যত দিকপাল খাইয়েই হোক, ঘণ্টাদাকে খাওয়া তার পক্ষেও সম্ভব নয়। ঘণ্টাদা একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল। যাই, দেখি বাজারে সের 2 মাংস, সের 3 মাছ আর সের খানেক ঘি কিনে আনি গে। এই 3 দিনে যদি আমার 200 টাকা খসিয়ে না যান, তাহলে আমার নামে কুকুর পুষিস পেলা। তোমার নামে কুকুর পুষলে লজ্জায় সে বেচারা সুইসাইড করবে, আমি মনে মনে বললুম। তারপর জিজ্ঞাসা করলুম, তা তোমারই বা কি হলো ঘণ্টাদা? তুমি বা খামোকা কাবলু কাকার জন্য এত অপব্যয় করছো কেন? আরে করছি কি সাধে, কাবলু কাকার ছেলেপুলে নেই, বিষয় সম্পত্তিও অঢেল। যদি উইল টুইল করবার সময়। আমি মাথা নাড়লুম। বিলক্ষণ। তবে এই 3 দিনেই আমাকে অর্ধেক মেরে রেখে যাবেন, এমন করে খেয়ে যাবেন যে আমার হার্ট ফেল হওয়াও অসম্ভব নয়। তখন কাবলু কাকার সম্পত্তি পেলেই কি আর না পেলেই বা কি। রাস্তায় একটা কাকের পালক পড়েছিল, সেটা তুলে নিয়ে কান চুলকোতে চুলকোতে ঘণ্টাদা বললে, আমিও একটা প্যাঁচ কষেছি বুঝলি। আমার বাড়িতে একখানা ঘোরতর ফিতের খাটিয়া আছে, তাতে অন্তত 2 কোটি ছারপোকার বাস। তাইতেই কাবলু কাকাকে শুতে দেব। তারপর তারপর যদি চটে গিয়ে উইল টুইল বদলে ফেলে তখন? না না, কাশির লোক অত ঘোর প্যাঁচ বুঝবেন না, খেতে পেলেই খুশি। এদিকে আমি ভুরি ভোজের ব্যবস্থা করব। খেয়ে কাবলু কাকা মশগুল হয়ে যাবেন,
আবার ছাড় পোকার কামড়ে জেরবার হয়ে পালাতেও পথ পাবে না। এ তা বটে, তা বটে, ভেবেচিন্তে আমি মাথা নাড়লুম। সেই কাকের পালকটা দিয়ে কান চুলকোতে চুলকোতে ঘন্টাদা বাজারে চলে গেল। আমার দুর্দান্ত কৌতূহল হলো। সেদিন সন্ধেবেলাতেই আমি সেই রোমাঞ্চকর কাবলু কাকাকে দেখতে গেলুম। দোরগোড়ায় আলুর দমের মতো মুখ করে ঘন্টাদা দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে আঙুল বাড়িয়ে বললে, ওই দেখ, মানুষ নয় প্যালা, মানুষ নয়, সাক্ষাৎ বক রাক্ষস। বক রাক্ষসটাকে দেখবার জন্যে আমি ঘরে পা দিলুম। একটা টেবিলের ওপরে প্রকাণ্ড একটা বারকোষ দেখা গেল, আর তার ওপর দেখা গেল শখানেক লুচি, আর কিচ্ছু না। হঠাৎ লুচির স্তূপের ওপাশ থেকে প্রকাণ্ড একখানা হাত বেরিয়ে এসে খান দশেক আন্দাজ একসঙ্গে তুলে নিলে। খচখচ করে লুচি চিবোবার আওয়াজও পাওয়া গেল, কিন্তু তবু কাউকে দেখতে পাচ্ছি না। ভৌতিক কাণ্ড নাকি? আবার সেই প্রকাণ্ড হাতখানার আবির্ভাব এবং খান 15 লুচির তিরোধান। তারপর লুচির পাহাড়টা একটু নিচের দিকে নামতে কাবলু কাকাকে দেখা গেল। বাপ, কি চেহারা! ওজন বোধ হয় মন চারেক হবে। মুখখানা একেবারে ঢাকাই জ্বালা। চেহারা দেখে মনে হলো একটা আস্ত পাঁঠা তো তুচ্ছ ব্যাপার, নগদ একটা ঘোড়া খাওয়াও অসম্ভব নয় কাবলু কাকার পক্ষে। কিন্তু চেহারা অমন জগজম্প হলে কি হয়, লোকটির মেজাজ ভালো। আমাকে দেখে এক গাল হাসলেন। তুমি আবার কে হে? কোথায় থাকো? আমার হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল। কাবলু কাকার হাসি দেখে কেমন সাহস এলো গায়ে। বললুম, আমার নাম প্যালারাম বাড়ুজ্জে, আমি পটল ডাঙায় থাকি। ততক্ষণে ছোলার ডালের মতো মুখ করে ঘন্টাদা আমার পাশে এসে দাঁড়িয়েছে। দেখছে লুচির পরমাগতি। ওর একটা বুক ভাঙা দীর্ঘশ্বাসও আমি শুনতে পেলুম। কাবলু কাকা থাবা দিয়ে আধ সেরটা কুমড়োর ছক্কা মুখে তুললেন। ঘন্টাদার মুখটাও কুচকে টুচকে প্রায় কুমড়োর ছক্কার মতো হয়ে গেল। কাবলু কাকা ভরা মুখে বললেন, তুমি এত রোগা কেন? আগে পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই। আরে দূর দূর, পালা জ্বর! জুত মতো খেতে জানলে ও পালা জ্বর ল্যাজ তুলে পালাবে। শোনো, এক কাজ করবে, সকালে উঠে চা খাও, খেও না আর। ওতে কোনো ফুড ভ্যালু নেই, অনর্থক শরীর নষ্ট। তার চেয়ে ভোরে উঠেই এক পো খাঁটি গাওয়া ঘি চোঁ চোঁ করে খেয়ে নেবে। এক পোয়া খাঁটি গাওয়া ঘি! আমার চোখ কপালে চড়ল। এ আর বেশি কি, আমি তো আধ সের করে খাই। ওরে ঘন্টা, আবার ঘিয়ের ব্যবস্থা করে রাখিস কাল, মনে থাকবে? ঘন্টাদা মাথা নাড়ল। মনে থাকবে মানে? সারা রাত বেচারার ঘুম হলে হয়। আর শোনো, দুবেলা দুটো করে মুরগির রোস্ট, সেরটা দাঁতখানি চালের ভাত, আর 2 সের করে দুধ খাবে। তুমি ছেলে মানুষ, তাই লঘু পথ্য দিলুম। আমি 6টা করে মুরগি খাই, 3 সের চালের ভাত লাগে, আর 6 সের করে দুধ খেয়ে থাকি। ঘন্টা, মনে থাকবে তো? ঘন্টাদার হাত পা কাঁপছিল, গলা দিয়ে কেমন একটা আওয়াজ বেরুলো তার। ওর হয়ে আমি জবাব দিলুম, নিশ্চয়ই থাকবে, 1000 বার থাকবে। ঘন্টাদার মেমোরি খুব ভালো। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ঘন্টাদা ধরা গলায় আমায় বললে, কিরকম বুঝছিস প্যালা? সঙ্গীন। খাওয়ার যা লিস্টি দিচ্ছে, যোগুবাবুর বাজারে কুলুবে না, গড়িয়া মার্কেটে যেতে হবে। এই 3 দিনেই আমি ফতুর হব প্যালা, আমায় রাস্তায় দাঁড়াতে হবে। ইচ্ছে হলো বলি, কালোবাজারি করে কয়েক লাখ টাকা তুমি জমিয়েছো, কাবলু কাকাই হচ্ছে তোমার আসল দাওয়াই। কিন্তু অনর্থক ঝগড়া করে কি হবে? ঘন্টাদা মুড়ি ঘন্টর মতো মুখ করে বললে, তবে সেই দুর্ধর্ষ খাটখানা আছে, আর দুর্ধর্ষ ছারপোকা আছে। এখন ওরা যদি ম্যানেজ করতে পারে তবেই। হ্যাঁ, আপাতত ওরাই তোমার ভরসা।
বলে ঘন্টাদার কাছ থেকে আমি বিদায় নিলুম। সকালে উঠে সবে লজিকের বই খুলে বসেছি। কি যে মুশকিল ওই বারবার অ্যাক্সিডেন্ট, আমার কিছুতেই মনে থাকে না। হঠাৎ দ্বার প্রান্তে ঘন্টাদা। ঘন্টাদার মুখখানা তখন ডিমের কারির মতো হয়ে গেছে। কেঁদে ঘন্টাদা বললে, প্যালা, সর্বনাশ হয়েছে, এবার আমার ফাঁসি হবে। বলো কি? খাবার বহর দেখে রেগে মেগে তুমি কাবলু কাকাকে খুন করে ফেলেছো নাকি? জানিস তো আমি একটা আরশোলাও মারতে পারিনি। তাহলে খামোখা তোমার ফাঁসি হবে কেন? বরাত প্যালা, স্রেফ বরাত। কাবলু কাকা মারা গেছেন। হ্যাঁ, তাছাড়া কি আর? ওই 2 কোটি ছারপোকা, জানিস তো, ওদের হাতে কারুর রক্ষা আছে? নির্ঘাত ওদের কামড়ে কাবলু কাকা পটল তুলে বসেছেন। এই দেখ না, সকাল থেকে 2 ঘন্টা দরজায় ধাক্কা দিয়েছি, জানলার ফাঁক দিয়ে পিচকিরি করে বরফ জল দিয়েছি গায়ে, তবু নড়চড়ন কিছু না। তবে পুলিশে খবর দাও। পুলিশ? ওরে বাবা, এমনিতেই ওরা 2বার আমার বাড়ি সার্চ করেছে। আমি নাকি চায়ের সঙ্গে চামড়ার কুচো মেশাই। এখনো কিছু ধরতে পারেনি বটে, কিন্তু নেক নজরটা তো আছে। নির্ঘাত বলবে চক্রান্ত করে ওই ভয়ঙ্কর খাটিয়ায় শুইয়ে আমি কাবলু কাকাকে খুন করিয়েছি। তখন ফাঁসি না হোক, 20 বছর জেল আমার ঠেকায় কে? তোমাকে জেলে রাখলে দুনিয়ার অনেক উপকার হবে, আমি মনে মনে বললুম। মুখে সাহস দিয়ে বললুম, চলো দেখি, যাই একবার, বুঝে আসি ব্যাপারটা। যেতে যে আমার পা সরছে না প্যালা। তবু যেতেই হবে, আমি কঠোর হয়ে বললুম। সেই ভয়াবহ খাতে শোয়াবার সময় তোমার মনে ছিল না? চলো বলছি। আমি প্রায় জোর করে ঘন্টাদাকে টেনে নিয়ে গেলুম। কিন্তু বসবার ঘরে ঢুকে আমরা ভূত দেখলুম। ভূত নয়, সশরীরে কাবলু কাকা বসে, সামনে একটা কাঁচের গ্লাস, তাতে আধ সের আন্দাজ গাওয়া ঘি। একটু একটু করে পরম আরামে চুমুক দিচ্ছেন কাবলু কাকা। আমাদের দেখেই তিনি হাসলেন, বললেন, এই যে ঘন্টা, কোথায় গিয়েছিলি? আহ, কাল রাতে যা ঘুমিয়েছি, সুপার, তাই উঠতে আজ একটু দেরি হয়ে গেল। ঘন্টাদা একবার হাঁ করলো, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না তার। কাবলু কাকা ঘিয়ের গেলাসে চুমুক দিয়ে বললেন, চর্বি একটু বেশি হয়েছে শরীরে, রাত্রিরে তাই ভালো ঘুম হয় না, কেমন গা জ্বালা করে। কিন্তু কাল সারা রাত কারা যেন মোলায়েম ভাবে গা চুলকে দিয়েছে, সে কি আরাম! 1 বছরের মধ্যেও আমার এমন নিটোল ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল আজ। আমি ভাবছি কি জানিস ঘন্টা, 3 দিন কেন, মাসখানেকই থেকে যাব তোর এখানে। হঠাৎ গো গো করে আওয়াজ, ঘন্টাদা প্রপাত ধরণী তলে। কি হলো? ঘন্টার আবার মৃগী আছে নাকি? আমি বললুম, মৃগী নয়, আপনি 1 মাস ওর কাছে থাকবেন জেনে আনন্দে মূর্ছা গেছে। শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ঘন্টাদার কাবলু কাকা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।